আসসালামু আলাইকুম। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে সকাল থেকে লাইভ ক্যামেরাটা অন করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সেমাই রান্না করে সেমাইটা খেয়ে নিচ্ছি। তো সেমাইটা রান্না করার জন্য একটা বোল নিয়েছি। বোলের মধ্যে সেমাইগুলো ঢেলে দিয়ে এখন গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়ে ডাকটা দিয়ে ডেকে দিয়ে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন 5 মিনিট পর সেমাই রান্না হয়ে গেছে। এটা হচ্ছে তাড়াতাড়ি রান্না সুবিধা। তো এরকম রান্না করলে আমার সময় কম, তো তাই আমি এভাবে রান্না করে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেললাম। তো এটা এখন বাটির মধ্যে সার্ভ করে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নেব। তো আমরা মানুষ 4জন ফ্যামিলির মধ্যে আমি 4টা বাটিতে নিয়ে নিয়েছি। সেমাইয়ের প্যাকেট ছিল একটা। তো অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, তোমাদেরকে ওটা আর দেখানো হয় নাই। তো একটা একটা করে বাটির মধ্যে ঢেলে নিয়ে খেয়ে নিয়েছি। তো আজকে আমি নাস্তা করার পরে এখন তো কি রান্না করব, রান্না করে চলে গেলাম। তো রাত্রে নিয়ে আসছিল পাট শাক। সেই আজকে ভাবলাম যে পাট শাকটাই রান্না করি, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। কেউ কেউ আছে ভাজি করে খায়, আমাদের সিলেটের ছোলে এই পাট শাকটা এইভাবে রান্না করে খায়। তো আমি শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো আসলে বাজার থেকে পাট শাকটা যেভাবে আনা হয় ওভাবে তো আর এইভাবে খাওয়া যায় না, সেজন্য আমি পাট শাক এইভাবে আটি ধরে ধুয়ে এভাবে বেসিনের মধ্যে দিয়ে দিলাম যাতে পানিটা পড়ে যায়। ওই শাকটা আমি যেভাবে কাটবো ওইভাবে আমার পাট শাকটা শুকনা হতে হবে সেজন্য। তো ওই পাট শাকটা এইভাবে রেখে দিয়ে আমার আর মনে সন্তুষ্ট হলো না, পানিটা বেসিনের মধ্যে লেগে যাচ্ছে শাক আর পানিটা ঠিক মতো পড়বে কিনা। তাই শাক এভাবে না রেখে শাকটা নিয়ে আসলাম আমার ডাইনিং রুমের মধ্যে। একটা রশি টানানো আছে, সেই রশির মধ্যে নিয়ে আসলাম। এই যে রশির মধ্যে এভাবে টানিয়ে রেখে দিলাম যাতে একটু উপরে উঠে আর পানিটা পড়ে যায়, কারণ এই শাক হচ্ছে একটু একটু তো বালু থাকবেই, সেজন্য ওইভাবে আর কাটার পর ওই শাক ধোয়া যাবে না। সেজন্য আমি এইভাবে আস্ত ধুয়ে নিলাম, নিয়ে এইভাবে এখন পানিটা শুকানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রেখে দিলাম। তারপর সন্ধ্যা পরে এই শাক রান্না করেছি আমি। তো এবার শাকের পানিটা পড়ে গেছে, এখন আমি শাক এইভাবে একটা একটা করে তুলে নিলাম। শাক পুরোটা শাক ডাটা থেকে ছাড়িয়ে এইভাবে তুলে নিলাম। তো এখন শাকটা শুকনো হয়ে গেছে, তবু একটু একটু ভিজে আছে, কিছু করার নাই, কারণ এই শাক না ধুলে হয় না, বালু থাকে। আর ধুতে গেলে আমি যেভাবে শাকটা কাটবো শাকটা কাটতে গেলে একটু শুকনা হতে হয়। তো দেখো আমি আমার যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে আমি শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কুচি হয় নাই, এর চাইতে আরও বেশি কুচি হতে হয়। আমি যেভাবে শাক রান্না করব, সিলেটে যেরকম শাক রান্না করে ওইভাবে রান্না করতে হলে যতটুকু শক্তি আছে কুচি করার ততটুকু কুচি করতে হয়। তো আমি যতটুকু পারেছি করেছি। তো এবার চলে এলাম রান্নাঘরে। তো এই শাক রান্না করার জন্য যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিতে হবে, কাঁচামরিচ কুচি ফালি করে নিলাম, আর হচ্ছে একটা রসুন কুচি করে নিলাম, আর লাগবে মাছ। তো আমি 3 পিস মাছ নিয়েছি। মাছটা হচ্ছে পেটের মাছ নিয়েছি, মাছের যাতে মাছটা কাটা বেচা যায়। তো কাটা বাছার সুবিধার্থে আমি পেটের মাছ নিয়েছি, তোমরা যা ইচ্ছা তাই নিতে পারো, সমস্যা নেই। আমি 3 পিস নিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো। তো মাছটা হলুদ মরিচ মাখিয়ে আমি মাছটা ভেজে নিলাম। তো মাছটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, ভেজে নিয়ে মাছটা কাটা বেছে নেব আমি। তো লবণ মরিচ হলুদ 3টাই আমি দিয়েছি, দিয়ে বেজে নিয়ে এই যে আমি মাছটার কাটা বেছে নিয়েছি, যাতে মাছে, কারণ শাকের মধ্যে দেওয়ার পর কাটা বাজলে হবে না, সেজন্য কাটাটা বেছে দিতে হবে। তোমরাও চেষ্টা করো কাটা বেছে দেওয়ার জন্য। আর মাছের হচ্ছে পেটের মাছ নিবা, তাহলে কাটা বেচতে সহজ হবে। তো এবার চলে এলাম চুলায়, এসে একটা পাতিলের মধ্যে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখন আমার মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। তো এখন এই কাটা বাছে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম মাছ। এবার দিয়ে দেবো আমি লবণ দিয়ে তারপর আমি জালের জন্য দিয়ে দেবো ঢাকনা, এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে, কাঁচামরিচ সব কিছু এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে জাল হওয়ার জন্য রেখে দেবো খানিকক্ষণ ডেকে রেখে। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর দেখবেন মাছ মশলা সব একসাথে এমনভাবে মিশে গেছে, ঝোলটা গাঢ় হয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে এই কুচি করে রাখা পাট শাক। তো আমি আবার 5 মিনিট পরে এসে দেখলাম তো এখনও হয়নি, এখনও ঝোলটা গাঢ় হয়নি, সেজন্য আরও অনেকক্ষণ জাল দিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য।
এখন দেখলেই তো বোঝা যাচ্ছে যে ওটা জাল হয় নাই ঠিক মতো, আরও জাল দিতে হবে, সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। তো আসলে সিলেট অঞ্চলে এরকম পাট শাক রান্না করে খায়, অন্যান্য ডিস্ট্রিক্টে তো এরকম খায় কিনা জানি না, অন্যান্য জায়গায় আমাদের সিলেটে এরকম খায়। আর আমি আবার বাজি করেও খায় পাট শাকটা, তবে এরকম বেশি পছন্দ হয় সবার। কাঁঠালের দিনে, কাঁঠালের মৌসুম হলে কাঁঠালের বিচি কেটে দিলে সব থেকে টেস্টি লাগে, খুব বেশি টেস্টি লাগে কাঁঠালের বিচি কেটে দিলে। তো যখন কাঁঠালের বিচি থাকে তখন এই যে, তো কাঁঠালের দিন অ্যাভেলেবেল কাঁঠাল তো এখন বাজার পাওয়া যায় না, কাঁঠালের বিচি থাকলে কাঁঠালের বিচি কেটে দিয়ে যখন আমি মশলাটা জাল দিয়েছিলাম, তো ওই জালের মধ্যে দিয়ে দিলে খুব বেশি টেস্টি হয়। তো এখন আমার কাঁঠালের বিচি নাই, সেজন্য আমি কাঁঠালের বিচিটা স্কিপ করলাম, যখন থাকবো তখন এটা দিয়ে রান্না করে খাবো। তো ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার 5 মিনিট পরে দেখো আমার আসল রূপ কত সুন্দর হয়েছে আমার পাট শাক রান্না। এরকম খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি লাগে। বাচ্চাদের জন্য তো আরও খুব বেশি প্রিয়, কারণ পিছলা হয়ে যায় এই শাক রান্না করার পর, তো অনেক টেস্টি লাগে। তো তোমরা রান্না করে খেয়ে দিতে পারো সিলেটি পাট শাক রান্না, তোমরা একবার খেয়ে দেখতে পারো। কাঁঠাল বিচি থাকলে তোমরা কাঁঠাল বিচি কুচি করে এরকম করে দিয়ে তারপর রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমি এখন বাটির মধ্যে সার্ভ করে নিলাম, দেখো কত সুন্দর লাগতেছে। এখন আমি খেয়ে নিব গরম গরম ভাত রান্না করে, গরম গরম পাট শাক দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার ভিডিও এইটাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।